তোর বাপকে উত্তেজিত করে, তোর মাকে উত্তেজিত করে। দ্রুতগামী বীর্য থেকে আমি বানালাম। বিজ্ঞানীরা বলছে, খুব ভালো করে এখানটা মনোযোগ দেন। একটা পুরুষ একবার স্খলন দিলে কতগুলো পোকা বের হয়? 40 থেকে 60 কোটি, একটা দুটা লয়। খুব যদি মজবুত ইয়ং একদম উত্তাল যৌবন হয়তো 60 কোটি পোকা স্খলন করে। আর বয়স্ক দুর্বল হয়ে গেল 40 কোটি পোকাকে স্খলন দেয়। কতগুলো দেয় বললাম? 40 থেকে 60। মেজারমেন্ট করে নিয়ে চলে আসেন 50 কোটি। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একবার তুই ভেবে দেখ, তোকে আমি দ্রুতগামী নুতফা থেকে বানিয়েছি এবং তার থেকে তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি দিয়েছি, ধাবন শক্তি দিয়েছি। শুধু তাই নয়, এই জায়গাতে কাগজ কলম নিয়ে তুই বসে যা। যদি একই মিলনে বাচ্চা হয় তা তো হয় না, 2-10 মাস চলতে থাকে, কিন্তু আমি মেনে নিলাম এক মিলনেই বাচ্চাটা হয়ে গেল। তাই যদি হয় যে রাত্রিতে আমি এসেছি আমার আব্বার কাছ থেকে মায়ের কাছে, আমার সঙ্গে কতগুলো পোকা এসেছিল, যদি 50 কোটি মেজারমেন্টে ধরেলেন তাহলে 49,99,99,999টা এসেছিল। কই তারা? তাদের আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, তারা কোথা গেল? আল্লাহ বলছে একবার খেয়াল কর, এই 50 কোটির ভিতর থেকে আমি আল্লাহ তোকে বেছে নিলাম, আর তোর সাথে যত ভাই বোন এসেছিল ড্রেনের পানিতে চলে গেল, পচে গেল, মরে গেল, পোকাগুলো শেষ হয়ে গেল। তাদের জানাজা হলো না, তাদের ফারাজ হলো না, তাদেরকে দেখা হলো না, তাদের আধার কার্ড হলো না, মা বাপ তাদের জন্য কাঁদলো না। কিন্তু তোকে আমি এত সুন্দর করে বানালাম, এরপরও কিন্তু আমার শুকরিয়া করবি না। তোর জিন্দেগিটা একবার ভেবে দেখ। এখানে 2000 লোক বসে আছে, এখানে 2000 লোক বসে আছে। এমন সময় আমার ভাইয়া উঠে গিয়ে এর মাঝে একজনকে ডেকে নিয়ে এসে গায়ে হাত বুলিয়ে বলছে, চলেন ভাই দুটি খেয়ে এলেন। ওকে কি ভাবতে হয় না যে আমাকে এতগুলো লোকের মাঝে এতটা সম্মান দিল, তাহলে আমাকে কতটা সম্মান দিয়েছে? এটা যদি সে ভাবে তাহলে ওই ব্যক্তিকে চিনতে তার কষ্ট হবে না। তা আল্লাহ বলছে এতগুলো পোকা আমি আনলাম কেন? একটা পোকা এনেই তোকে আমি বানাতে পারতাম। তার মানে আমি চাইছি তোর বিবেকের চেতনা হয়ে যাক যে 50 কোটির ভিতর থেকে তোকে আমি ইজ্জতের জায়গায় বসিয়েছি, তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে পৃথিবীতে এনেছি। অতএব এই জানের হিসাব আমি আল্লাহ একদিন নিব। আমার খরচা আছে। জি, কোথায় কি বলবো? ভাইয়া কি আর বলবো, খুব একটু হিসাব করে চলি। এখন মালের কথা বলিনি, খালি জানের কথা বলছি। খুব একটু হিসাব করি যে আল্লাহ কতটা আমাদেরকে সম্মান দিয়েছেন। আরও আছে, মানুষ সৃষ্টির ব্যাপারে অনেক কথা আছে। এরপরে চলেন মাল। কিয়ামতের মাঠে মালের হিসাব হবে কেমন করে? আল্লাহ রসুল যে বলেছেন, কেন বললি তুমি ফেরে পড়ে যাবে? আমাকে বলছে নূর মোহাম্মদ এসো, 70 বছরের জীবন দিলাম, তুমি টোটাল 70 বছরে যা ইনকাম করেছো আমার রেডারে ধরা আছে। টোটাল ইনকাম করেছো তুমি 3 কোটি টাকা। এখন এই 3 কোটি টাকা, প্রতি কোটিতে 100 লাখ, প্রতি লাখে 100,000, প্রতি হাজারে 100 টাকা। আপনার কি মানে 100 প্রতি হাজারে 100 টাকা 10টা, প্রতি 100 টাকায় 1 টাকা হচ্ছে 100
100টা, আর প্রতি 1 টাকাতে নয়া হচ্ছে 100টা। তুমি 1 নয়া, 2 নয়া, 3 নয়া, 4 নয়া, এমনি করে পূজাতে পূজাতে 3 কোটি টাকা আমাকে পুজিয়ে দাও। কোন পথে আয় করেছো আর কোন পথে তুমি ব্যয় করেছ? আয় যদি হারাম হয় তা ব্যয় আর যাবে না। আল্লাহ কথাটা বুঝাতে পারলাম? আপনাদের এদিকে পাম্প মেশিন আছে? পাম্প মেশিন আপনারা মুখ খুলেন না কেন? পাম্প মেশিনের 2টো পাইপ, একটা সেকশন আর একটা ডেলিভারি। সেকশনটা যদি পুকুরে থাকে তা ডেলিভারিতে কি কলের পানি বেরোবে? সেকশনটা যদি পায়খানার চেম্বারে থাকে ডেলিভারিতে আতর বেরোবে? তো যার ইনকাম হারাম তার দানও হারাম। তোমার ইনকামটাই যদি হারাম হয় আর তোমাকে ওদিকে, ওই জন্য বলি মসজিদ না থাক, মাটিতে নামাজ পড়েন, কিন্তু মাতালের টাকাই করিয়েন না, সুদখোরের টাকাই করিয়েন না। আল্লাহ মাতাল, সুদখোর, জুয়ারি, দাড়ি মারা বেঈমানের কথা বাদ দিয়েছে, স্বয়ং ইমানদারের কথা বলেছে। যদি জাকাত না দেয় তোর টাকা লিস না। ওলাম কি আছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। মসজিদ বানাতে গেলেও জাকাত দেনেওয়ালা লোক হতে হবে, বেজাকাত হলে চলবে না। টাকা বেশি আছে জাকাত দেয় না, ওরও টাকা লিস না। এই জন্য তো মসজিদে লোকও ঢুকছে না, রিয়াকশন নাই। মসজিদের যে টান সেটা চলে গেছে। মাটির মসজিদে নামাজ পড়া ভালো ঢালাইয়ের থেকে। মাতালরা যদি টাকা দিয়ে দেয় 4 কুইন্টাল রড, 6 কুইন্টাল, খালি মার্কেটে বলে বেড়ায় রডটা আমি দিয়ে দিলাম, আমার সাহেব রডটা আমি দিলাম। এ ঠাপ সহ্য করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ ভুল বলছি? কে বললে? ওই জন্যে বলতে এখন আমাদেরও ইমান দুর্বল হয়ে গেছে। আমরা সব চিটিংবাজ মাল আর কি, যে বায়ান করছি মুনাফিকি হালাতে। আমরা যখন পড়তাম ইউপি ওই সাহারানপুর গিয়েছিলাম, তো দেওবন্দ মাদ্রাসাতে শ্রীদেবী নিজে গিয়েছিল টাকা দিতে। সেই যুগে 1 লক্ষ না 1.5 লক্ষ। তো মুফতি সাহেব বলেছিল তুই ভাগ এখান থেকে, মাদ্রাসার দরজা থেকে তুই ভাগ। অমিতাভ গিয়েছিল, কয়েকটা গিয়েছিল আর কি, নায়ক নায়িকা, 1-2 জন লয় গাড়ি হয়ে। দেওবন্দ মাসে টাকা দিয়ে বলছি তোরা ভাগবি এখান থেকে, তোদের টাকার প্রয়োজন নাই। তো তাকওয়ার বুনিয়াদে মজা আলাদা। এরপরে আপনি খরচা করছেন, আল্লাহ ধরেন। আবার ওই উদাহরণ দিচ্ছি, বলবেন না যে এরকম হাদিস আছে বলেছিল, উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন নূর মোহাম্মদ 17 তারিখে ফেব্রুয়ারি মাসে 2024 সালে শনিবার কি কি খরচা করলি রে সকালে বলতো? এবার ধরা পড়েছি। রব্বুল আলামিন 1000 টাকা নিয়ে হাটে গেলাম, সবজির হাটে। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, কপি নিলাম, আদা নিলাম, রসুন নিলাম, সিম নিলাম, আর কি নিলাম। এত টাকা খরচা হলো। 600 টাকা পকেটে থেকে যায় 400-র মধ্যে। এরপরে রাস্তায় বেরিয়ে আসছি, একজন ভিখারি এসে বলল ভাই আমার মেয়ের বিয়ে কিছু দেন। তাকে 100 টাকা দিয়ে দিলাম, আর থাকে 500 টাকা। কিছু দূর আসার পর একটা মসজিদওয়ালা 2 জন দাঁড়িয়ে আছে, ইমাম আর মসজিদের কমিটি, তাকে 300 টাকা দিয়ে দিলাম, আর থাকে 200 টাকা। রব্বুল আলামিন এই আস্তে আস্তে আমি 100 টাকা সাদাকা করে দিলাম। ওটা কোনো কারণে করলাম, তাহলে আপনি তো জানেন। আর থাকে আমার কাছে 100 টাকা। এই 100 টাকা কি বলবো, একটা এতিম ছেলে দাঁড়িয়েছিল, 50 টাকা দিয়ে দিলাম। আল্লাহ এখনো কেন বলেনি, আল্লাহ শুনে গেছে। এরপরে বলছে তারপরে 50 টাকাটা কি করলি? বলে আমার বাচ্চা মেয়েটা বলল আব্বা স্কুল যাব, ওকে দিয়ে দিলাম 40 টাকা। পকেটে থাকে মাত্র 10 টাকা। এমন সময় আমার নাতনিটা এসে বলছে না তোকে দিলাম 5 টাকা, যা চকলেট খাগা। আর থাকে 5 টাকা। 5 টাকাটা পকেটে পড়েই আছে। রাস্তা দিয়ে হেঁটে গেছি, গাড়ির সামনে বাঁশ দিয়েছে, যে বলছে লক্ষ্মী পুজোর চাঁদা দাও। কিসে? এই কদিন আগে কি হলো? সরস্বতী, মানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, পড়াশোনার ডিপার্টমেন্টের ঠাকুরটা। চাঁদা দাও,
5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বললে কেন 1000-এ আটকাইলাম না, 995 টাকাতে আল্লাহ কেন বলেননি? ওই জায়গাগুলো আল্লাহর হুকুম আছে, ওখানে দাও, মসজিদে দাও। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। আমি এনার হাতে 10,000 টাকা দিয়ে সৌদি চলে গেলাম উমরা করতে, হজ করতে, আর বলে গেলাম ভাই কোরআন মোতাবেক খরচা করবেন। হিসাব নিতে এসে দেখছি 5 টাকা দুর্গা পুজোতে দিয়ে দিয়েছে। আমি বললাম কেন দিলেন? টাকা তো আমার আপনার নয়। তো আল্লাহ বলছে মাল তো তোর নয়, মাল আমার, আমি দিয়েছি বলি তোর মাল। তুই কে মাল এনেছিলি বল মায়ের পেট থেকে? বলেন একবার হ্যাঁ বলেন তো সবাই। 100 বছর আগে এখানে ছিলাম? জোরে বলেন ছিলাম। এরপর একটা হ্যাঁ বলেন। 100 বছর পর থাকবো? দুটো না হলো 3 নম্বরটা দেখেন হ্যাঁ বলতে পারেন নাকি? যেদিন এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম, এটাও না। 4 নম্বরটা একটু বুকে বল দিয়ে বলেন, যেদিন যাব লুটে নিয়ে চলে যাব। এর নাম ধোঁকা। পৃথিবীটা ধোঁকার জায়গা, পৃথিবীটা ধোঁকার জায়গা। একটা ছেলে ন্যাংটা, গোটা শরীর আর কাপড় নাই, ন্যাংটা, ওই বছর 3 বছরের ছেলে, বাচ্চা ছেলে, নানার বাড়ি নানির বাড়ি বেড়াতে এসছে। তো দৌড়ছে রাস্তায়, আর ওর কোনো নানা হয় সম্পর্কে, ওর মায়ের চাচা কি মামা বসেছিল, বলছে ওই তোর পয়সা পড়ে গেল। তো খুঁজছ, তোর কানে ধরেছে, তোর কাপড় আছে, পকেট আছে, এনেছিলি কিছু? আবে তোর হারাবার কি আছে? যে কিছুই আনে নাই তার হারাবার কিছু আছে? তাহলে আমরা যেদিন এসেছি কিছুই আনি নেই, হারাবার কিছু আছে? যেটুকুই আল্লাহ দিয়েছে ওইটুকুই আল্লাহ দিয়েছে। জি আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে 5খানা কোশ্চিন আল্লাহ পরীক্ষা করবে, তার মধ্যে মালকে নষ্ট করে এবং ফল ফসলকে নষ্ট করে। আমি 40 কোটি টাকার মালিক, যে 13 কোটি টাকার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছি, কাঁদছি। আল্লাহ বলছে ওটাই তো আমি দিয়েছি, বাকি যে কটা আছে এ কটাও তো আমার, কাঁদছিস কেন? দিয়েছি 40, নিয়েছি 13, ভাগে তো তোরই বেশি রয়েছে, এখনো 27 কোটি টাকা তোরই তো রয়েছে। আচ্ছা এগুলো বেইমানি নয়? হ্যাঁ, সবটাই তো আল্লাহর। একটা গল্প শোনাই আপনাদেরকে, জ্ঞান বাড়বে। এক বাদশা কোনো কাজ করতে গিয়ে দেখুন মেরেছে, চোটে আঙুলটা কেটে পড়ে গেছে। তো বাদশার আঙুল কেটে গেছে, পূজারা সব কেঁদে দেশ ভাসিয়ে দিলে। আর বাদশার সামনে এসে বলছে হুজুর ওই আঙুলটা থেকে যদি আমার কলিজাটা কেটে যেত তো ভালো হতো। এগুলো পাম দিচ্ছে, দরদ লাই। মন্ত্রী ছিল না দেশে, বিদেশে গিয়েছিল কোনো বাণিজ্যে। মন্ত্রী ফিরে এসে ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙুল কেটে গেছে। সকালে উঠে গিয়ে বলছে, মন ভারী করে বসে আছে বাদশা, যে সবাই তো ইন্নালিল্লাহ বললো আর চোখের পানি ফেললো, এখন মন্ত্রী কি বলে দেখি। মন্ত্রী এসে বলছে ওস্তাদ হাতটা দেখি স্যার। মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। কলজেটা কত জলে, কলজে জলা কোথাও বাকি থাকবে? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বলছে প্রহরী জেলখানার দরজাটা খুলো, বেঈমানকে ভরে দাও। আমার খায় আর আমার বিরুদ্ধে কথা বলে, আমার আঙুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ। ওকে জেলে ভরে তালা মেরে দাও। ওকে জেলে ভরে তালা মেরে দেওয়া হলো। এবার বলছে আমি একটু আসি, একটু শিকার টিকার করে আসি, হরিণ টরিণ, তারপরে বেঈমানকে উচিত শিক্ষা দিব। কেমন করে ও আলহামদুলিল্লাহ বলেছে। হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে রাস্তা ভুলে নাগাল্যান্ডে চলে গেছে। নাগাল্যান্ড বুঝেন তো?
মানুষে মানুষ খায় ভারতবর্ষে, ওখানে চলে গেছে, ওখানকার জাতিরা ঘেরে ধরেছে, সুন্দর এত টুকটুকে মাল পেয়েছি, মালটা ভালো হবে, বিরিয়ানি খুব সুন্দর জমে যাবে, ওকে টেনে নিয়ে গিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে। সন্ধ্যার সময় বসে হিসাব করছে, মাংস কে কতটা নিবি, কেউ বলছে মাথা নিব, কেউ বলছে ঠ্যাং নিব। এবার বাদশাহ বলছে আর বাড়ি ফেরা হলো না, কাল সকালে তো আমাকে পিস পিস করে কেটে খেয়ে নেবে। টেনশন আর চিন্তা, টেনশন আর চিন্তা। সকাল হলো, তাকে তালা থেকে বের করে পেছন দিকে হাত বেঁধে ঠাকুর থানে নিয়ে যাওয়া হচ্ছে। রাবণের পূজা করে ওরা, এবার ওকে কাটবে, কেটে পিস বানাবে। বাদশার জান মুখ সব শুকিয়ে গেছে। যখন পেছন দিকে হাতটা বাঁধতে গেছে, দেখছে একটা আঙুল কাটা। তখন এবার বলছে পুরোহিতকে ডাক, আজ কি বার রে? শনিবার। আঙুল যে কাটা রে? পুরোহিত হাত চালাইছে, খবরদার মারিস না, বংশ ধ্বংস হয়ে যাবে, যেখান থেকে এনেছিস ওইখানে দিয়ে আসবা। বাদশাকে দিয়ে চলে গেল। যেই বাদশাকে দিয়ে চলে গেল, বাদশাহ সকালে দৌড়ে এসে ঘোড়া থেকে নেমে বলছে তাড়াতাড়ি জেলখানার গেটটা খুলে দে। ওরে ওই আঙুল কাটা ছিল বলি জানে বেঁচেছি রে ভাই, তুই বলেছিস আলহামদুলিল্লাহ, তোরটাই ঠিক আছে রে, তুই বলেছিস আলহামদুলিল্লাহ। এতক্ষণে কাটা আঙুলের লাভটা বুঝলাম, নাহলে তো এতক্ষণ বিরিয়ানি দিয়ে শেষ হয়ে যেতাম রে। ওরা যে সব মাল মশলা কিনে ফেলেছিল, শুধু আমাকেই পিস করতে বাকি ছিল। মন্ত্রী বলছে যে এটা কত বড় কথা। মন্ত্রীকে জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ কেন বললি এটা বলতো? বলে আরে হে আমার বাদশাহ, স্যার আপনি ভেবে দেখেন, আপনার বডিতে আল্লাহ 20খানা আঙুল দিয়েছে। কয়টা টোটাল আছে? 20টা। নিয়েছেন আল্লাহ একটা, দিয়েছেন আল্লাহ আপনাকে 19টা। তা আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন কম নিয়েছেন, এর জন্যে বললাম আলহামদুলিল্লাহ। জি। তখন এবার মন্ত্রীকে কানে জড়িয়ে ধরে কানে কানে বলছে তোকে জেলে ভরে দিয়েছিলাম, মাফ করিস। তোকে জেলে ভরে দিয়েছিলাম, মাফ করিস। মন্ত্রী বলছে মাফ কেন করব, জেলে ছিলাম আলহামদুলিল্লাহ, যদি আপনার সাথে যেতাম আমার তো আঙুল কাটা নাই, আমার তো আর ফিরা হতো না, তাই জেলটা আমার জন্য আলহামদুলিল্লাহ। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের মালের হিসাব আমি নিব, একটা টাকা আমার টাকা বেঈমানি করবি না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, এটা তো একদিকে গেল, আর একদিকে একটা নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন কেউ যদি মালের বেঈমানি করে, ছোট ছেলেকে লিখে দেয়, বেটাদেরকে লিখে দেয়, মেয়েকে ফাঁকি দেয়, বড় ছেলেকে ফাঁকি দেয়, এই যে মালের ওয়ারিসকে গোলমাল করে, আল্লাহ তার জান্নাতকে কেটে ওকে দিয়ে দেবে। আমি 40 বিঘে জমির মালিক, 50 বিঘে জমির মালিক, 200 বিঘে জমির মালিক, আসলে জমি আমার নয়, জমির মালিক আল্লাহ। আর আমার ওরসে আমার বিবির পেটে কটা হবে, আর সেই জমির ভাগ কে কে নেবে, এটা আল্লাহ করে দিয়েছে। অতএব আল্লাহর কলমের বাইরে আমাদের কলম চালানো যাবে না। আপনাদের নলহাটিতে এরকম আছে, জমি লেখালেখি নাই, ফাঁকি মেরে দিয়ে লিখে দিলে, হজ করার আগেই আবার দিছে। এ যে কি ডেঞ্জার হাজি পৌঁছাইছে ওখানে। সে আগেই লিখে দিয়েছে। দেখেন, হ্যাঁ আল্লাহ, বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, কিছু আলেমের ফতোয়া যে এরা জীবিত জাহান্নামী, খালি যদিন শ্বাস লিছে দুনিয়াতে, মরবে তো জাহান্নামে যাবে। তার মানে ও কি বলেছে জানেন? ও বলতে চাইছে আল্লাহ আপনার বুদ্ধি শুদ্ধি কম, আমার ব্রেনটাই ঠিক আছে, আমি যেটা করছি এটাই ঠিক। পরোক্ষভাবে কোরআনকে নেকেট করছে, অনেকগুলো গোনা করছে ও, অনেকগুলো, যে অমুক পেয়ে যাবে, এ পেয়ে যাবে, ও পেয়ে যাবে, বোঝে না। খবরদার না, মালের মালিক আল্লাহ। চলেন এবার দুটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে
নিজে গম বিক্রি করতে গেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন। আর খলিফার গম ঝরঝরে তত্তরে আয়নার মতো গম, কোনো ভেজাল নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি নিজে দাঁড়িয়ে আছেন। এবার পাইকাররা আসে, বলে কি দাম? পাইকাররা আসে, বলেন হুজুর কত লাগবে, কি দাম লাগবে? উনি খালি একটা কথা বলেন, এখনো সময় হয়নি, আর একটু বেলা হোক, আপনারা ঘুরে আসেন, বিক্রির জন্যই তো এনেছি, তো বেচে দিব। অতএব একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন। বেলা উঠে গেছে, এমন সময় হাটে একটা দল ঢুকছে। বহু দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে। তাদের চেহারাগুলো কেমন, গালগুলো ঢুকে গেছে, চোখ ঢুকে গেছে, মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা, কোন যুগে তেল নিয়েছে তারা জানে না। হাড়গুলোর পিঠে লেগে গেছে, পেটটা ভিতরে লেগে গেছে, তাদের হাড়গুলো গোনা যাচ্ছে। তার মানে না খাওয়া একদম এই রকম অবস্থার মানুষ। তাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, শুধুমাত্র ইজ্জত ঢাকা, ছোট্ট মতো একটা হাতে গামছা, আর তো কিছু নাই। শিশু আছে, বৃদ্ধ আছে, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, লাইন দিয়ে ওই হাটে ঢুকছে। হযরত ওসমান বললেন, দাঁড়াও, তোমার গামছাটা বাতো, লাও, তুমি একটা লাও, দেখি তোমারটা দেখি, তোমরা কজন? বলে দুজন। লাও, তোমরা দুই বেল লাও, এইভাবে লাও, আর একটা বস্তা আনো, লাও লাও। দিতে 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 গম শেষ, তারাও শেষ। গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো। বড় বড় পাইকাররা এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন? ওদের তো পেটে ভাত জুটে না, কত দাম আপনাকে দিয়েছে, যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন? আমরা তো এত দাম দিতে চাইলাম, আমাদেরকে কেন দিলেন না? হযরত ওসমান বললেন, বন্ধু রে, আজকের গমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেচে দিয়েছি। এখন যদি মাদ্রাসার জন্য টাকা নিতে হয়, তাদেরকে পাম দিতে হচ্ছে, পাম দিতে হচ্ছে, টাকা দে, আবার সুর করে বলতে হচ্ছে। সুর করে না বললে তো খালারা 1 টাকা দিবে না, ওর কলজে ঠান্ডা করার মতো বলতে হচ্ছে। আর আমাদের এই কি আউয়াল ভাই দুদিকে থু উড়ে যেছে, এমনি মোটা মানুষ ঘেমে কল কল করে, এই টাকার পাহাড়, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কোটি চার, খালি 10 টাকা লোক। এই হয়ে গেছে আমাদের আদায়ের সিস্টেম। জি, আদায়ের সিস্টেম। আদায় 2-3 জায়গা খুব ভালো দেখেছি, দুটো না বললে জ্ঞান বাড়ে না। কলকাতায় বজবজে একটা জালসায় গিয়েছিলাম, 10,000 লোক, সেই রকম ডেকোরেটেশন, কত লক্ষ লেগেছে জানি না, সেই রকম মাইক সাউন্ড, 3 জন বক্তা আছে, আমি সোর, আবার আমি। তো হেড মৌলানা আমার কানে এসে বলছে, কালেকশন করবেন আপনি, মাঝে দিয়েছি, 15 মিনিটের বেশি কালেকশন করিয়েন না, তাহলে এরা রেগে যাবে। সব শিক্ষিত মানুষ, কলকাতার ব্যবসায়ী। 15 মিনিটের টোটাল কালেকশন হলো আর 3,500 না 4,000, 1,000, 500, 100, 200। তাই বলছি, কী হবে রে, মাসে চলবে কী করে এত বড় মাদ্রাসা? খেতে মন দিয়েছে না, আমাকে শখের সাথে নিয়ে গেলেন, চলো চলো খেলেন। তো হেড মৌলানার মনে কোনো টেনশন নেই, হাসছে ঘুরছে, মানে কী ব্যাপার? খাওয়ার খেয়ে থাকতে না পেরে হেড মৌলানাকে বলছি, ভাই এই 2,5-3 হাজার টাকায় মাসা চলবে? বলছে না, আমাদের নগদ কালেকশন হয়েছে 36 লক্ষ টাকা, আর বাকি তো আছে আরও 20-50 লাখ। এটা বাচ্চা ছেলেরা দিয়েছে একটা, বাস। ওদের সিস্টেম কি, তোমার ঘরে যখন শালির বিয়ের কার্ড আসে, শালার বিয়ের কার্ড আসে, বন্ধুর বিয়ের কার্ড আসে, তোমার বিবেকের চেতনা হয় যে কি দিব না দিব, তুমি রেডি হও। আর মাদ্রাসার জালসার কাগজ পৌঁছে তোমার বিবেক নাই যে ওখানে আমি 200 টাকা 500 টাকা দিব। তো যেদিন জালসার ডেট, তার 3 দিন আগে পর্যন্ত এলাকার লোক সব টাকা নিজে এসে মাসে দিয়ে চলে গেছে। বলছে খালি বসে থাকতে হয় 2টা মৌলবীকে, ওরা চেক নেবে আর কি, 5,000 একটা চেক দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি সুন্দর সিস্টেম।
আর আমাদের শক্তিগড় এখানে আমরাই বলে একটা গ্রাম আছে, 150 লোক বসে আছে, আর ইমাম সাহেব খালি আমাকে খোঁজে মসজিদটা গোটা করতে হবে। আর 15 বছর আগে তখন ইঞ্জিনিয়ার বলে গেছে 7.5 লক্ষ টাকা লাগবে, অন্তত 10 লাখ টাকা করেন। আচ্ছা 150 লোকে 10 লাখ কালেকশন হবে? জানটা জ্বলে যেতে, আর ইমাম সাহেব বলছে আপনি উঠে যেন না হবে। তো যাক, ওই গাঁয়ে বাস করার আইডিয়া আছে। একটা যুবক উঠে বলছে আমাদের গাঁয়ে 7খানা বংশ আছে, তো যদি 10 লাখ লাগে তো 7 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেবো। হয়ে গেল। আর একজন উঠে বলছে হুজুর মাইক ছেড়ে দেন, ও ইট যা লাগবে আমার, শুরু থেকে শেষ। মিস্ত্রি বলবো আর ইট লাগবে না, সেই দিন ইট বন্ধ হবে। একজন বলল বালি আমার, একজন বলল সিমেন্ট আমার, একজন বলল পাথর আমার, একজন বলল রড আমার, একজন বলল ফার্নিচার আমার, একজন বলল মার্বেল আমার, একজন বলল মিস্ত্রি আমার, একজন বলল লিভার আমার। মসজিদে যা ছিল রং পর্যন্ত হয়ে গেল। ইমাম সাহেব বলছে এবার ছেড়ে দিই, শেষ দোয়া করে। বলছে না, আর একটা মাল আছে। ওকে ধরে আনতে গিয়েছে, ও আসে না এখন। তারপর চলে এলো। আমি বললাম ভাই আপনার অপেক্ষায় আমাকে ইমাম সাহেব বসিয়ে রেখেছে, এত লেট করে। বলছে আচ্ছা ঠিক আছে, ওই যে মালটা দিবে বলেছে ওই টাকাগুলো নিয়ে মসজিদের নামে ব্যাংকে ভরে দেন, কাল থেকে মসজিদটা গোটাই আমার আছে। এদের জন্য বায়ানো হয় নাই, সুর করে দিতে হয় না, পাম দিতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা বলতে হচ্ছে না, মেরে দিচ্ছে তো ঠিক টাইমে টিপ মারছে। কিন্তু এখানে যে ওকে টাকা দিতে হবে, ওকে গুঁতিয়ে বলতে হচ্ছে। 4টা বক্তা লাগছে। জি, এরপরে শোনেন, জান দেওয়া কাকে বলে? জান দেওয়া কাকে বলে? ওহুদের প্রান্তে আল্লাহর নবী লোহার জামা পরেছিলেন, বর্মা পরেছিলেন, লোহার চাদর রসুল পরেছিলেন। স্বাভাবিকতায় রসুলের শরীরটা ভারী হয়ে গেছিল, 2 দিকে 3 দিকে মহড়া চলছে। কোনো দিন যদি আমার সঙ্গে ওহুদের প্রান্তে যান, নবীজি কোথা ছিলেন এবং আমির হামজার লাশ কোথা ছিল, হজরতের জারিরের লাশ কোথা ছিল, কোন কোনে ডিউটি ছিল, এগুলো একটা একটা করে তিলে 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 বুঝিয়ে দেবো বন্ধু। এবছর রমজানে যাচ্ছি উমরা, আবার হজে আছি, হজের পরে 3খানা গ্রুপ নিয়ে যাব ইনশাআল্লাহ। মানুষ বুঝেছে নূর মোহাম্মদের সঙ্গে যাব, খেতে না পায়, বিছানা না পায়, অন্তত ইতিহাসগুলোকে গ্রহণ করে নিয়ে আসবো। এবার আল্লাহর নবী উঠতে চাইছে একটা পাথরে, শরীরটা একটু ভারী। হযরতে তালহা নজর করে দেখে নিয়েছেন যে এই যে যুদ্ধের মহড়া চলছে, নিশ্চয়ই নবীজি ওই পাথরে উঠলে ইসলামের লাভ হবে। তো নবীজি উঠতে পারছেন, একটা সিঁড়ি দরকার। তা তাড়াতাড়ি করে একটা পাথর এনে পায়ে দিলেন, জি না। হযরতে তালহা লম্বা হয়ে শুয়ে পড়লেন, দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা রেখে উঠে যান, আমার বুকে পা রাখেন। জি, একটা লোক খালি বলতো এ আল্লাহ, আমি যদি সাহাবী হতাম রসুলের খিদমত করতাম, এ আল্লাহ আমি সাহাবী হলে রসুলের খিদমত করতাম। 20 বছর ধরে খালি কাঁদছে, কত রসুলকে ভালোবাসে। একদিন রসুলকে স্বপ্নে দেখছেন, এটা গল্প বলছি, আবার কালকে বলবেন না যে বুখারী। একটু উদাহরণ দিচ্ছি, এই হাদিসটার, তালহার হাদিসটার উদাহরণ দিচ্ছি। ও রাতে স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা গাড়িতে চেপে কোথায় যাচ্ছে, সব সাহাবীরাও আছে। ও ওর কপালে জুটে গিয়েছে, যে দেখছে এক জায়গায় রাস্তাটা কাটা, তো 4টা তো ওখানে বসে যাবে। ও আগে লাফ মেরেছে, আজকে সুযোগ পেয়েছি খিদমত করব। মারলো দৌড় ইট খুঁজতে, কোথায় ইট পাবো, এখানে দিয়ে দেবো, 4টা পেরিয়ে যাবে। ইট নিয়ে যখন ওখানে আসছে তখন দেখছি 2জন সাহাবী নিজে শুয়ে গিয়েছে, গাড়িটা পেরিয়ে গেল। হবে না, ওদের সাথে আমাদের তুলনা করা যাবে না। তালহা তো একটা পাথর খুঁজতে যেতে পারতেন, কিন্তু নিজে শুয়ে গেলেন। যখনই নিজে শুয়ে গেলেন, আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন, আর জবান দিয়ে কি বললেন? নবী বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। তারা জানতো, যারা গাড়ি চালাতে জানেন, অন্তত মোটর সাইকেল হোক, 4 চাকা হোক,
গাড়ি বলে আমাকে এখন ডবল গিয়ার দাও, 3 গিয়ার দাও, 4 গিয়ার দাও, টপে দাও, বলে গাড়ি। ড্রাইভার বুঝে নেই এখন গাড়ি কোন গিয়ারটা চাইছে। ড্রাইভার বুঝে কি বুঝে না? তো সাহাবীরা ছিলেন ড্রাইভার, তারা বুঝে নিত যে এখন কি চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্তে ঢুকেছিলেন, এখন সেই গর্তটাকে বন্ধ করে দিয়েছে সরকার, যেতে দেয় না। ওই গর্তে আমি ঢুকেছি, যে গর্তে তালহা রসুলকে রেখে 180টা তীর খেয়েছিলেন। এত সুন্দর গর্তটা। আমি ঢুকেছি, আমার বিবি ঢুকেছে, আমার মেয়ে ঢুকেছে। ওই গর্তের সামনে যখন গেলাম মনে পড়ল কাফের বেঈমানেরা তীর রেডি করেছেন, রসুলকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। বেঈমান, তোরা কি পারবি আল্লাহ না করলে? সমস্তটা গাইড করছেন আল্লাহ। এমন সময় তালহা দেখে নিয়েছেন ওই দিক থেকে অজস্র তীর রসুলের দিকে আসতে রয়েছে। নবীজিকে পেছন দিকে ঠেলে দিয়ে গর্তে ভরে নিয়ে পাহাড়ের প্রাদদেশে গর্তের মুখে তালহা দাঁড়িয়ে গেলেন। 2টা বাজুতে রসুলের গায়ে যেন তীর না লাগে। তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার বের হবেন না, আপনি ওই জায়গায় থেকে যান, আপনি হিফাজতে থেকে যান। এবং 2 জায়গায় তীর 180খানা তীর খেলে। টাকা লাগবে না মাদ্রাসা করতে, দেন তো বিলাট কটা। কি ছিল সাহাবীরা? আল্লাহ রসুলকে হুমকি দেয়নি? ওয়াজাদাকা জালান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, তোমাকে আমি কি দিইনি? সাহাবীদের মিজাজগুলো তোমার দিকে করে দিয়েছিলাম। ওই তালহা যেদিন মারা গেলেন, তালহা যেদিন পৃথিবী থেকে চলে গেলেন, আল্লাহর নবী তালহার লাশটা কবরে রেখে আল্লাহকে বললেন, আল্লাহ, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, তালহা কিয়ামতের মাঠে উঠবে, তুমি তালহাকে দেখে হাসবে আর তালহা তোমাকে দেখে হাসবি।